পশ্চিমবঙ্গের ছাত্র কল্যাণমূলক প্রকল্পে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের পরিচিত সবুজ সাথী এবার নতুন নামে পরিচিত হতে চলেছে সবুজ সারথী নামে। সরকার পরিবর্তনের পর নাম, লোগো এবং সাইকেলের ডিজাইনে আনা হচ্ছে নতুনত্ব। তবে অপরিবর্তিত থাকছে প্রকল্পের মূল উদ্দেশ্য, পড়ুয়াদের স্কুলে যাতায়াত সহজ করা এবং শিক্ষার প্রসার ঘটানো। 2015 সালে শুরু হওয়া সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এবার নতুন রূপে সবুজ সারথী কতটা সফল হয় সেদিকেই নজর রাজ্যের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা মহলের। রাজ্যে ক্ষমতায় পালা বদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বর্তমান বিজেপি সরকার। যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, আবার যুবসাথী হয়েছে যুব শক্তি। একইভাবে পূর্ববর্তী মমতা সরকারের সবুজ সাথী প্রকল্পতেও বদল আসছে। বদল আনা হবে রং এবং লোগোতেও। সবুজ সাথী থেকে সবুজ সারথী। নাম বদলের বাইরে কি কি বদলাতে চলেছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরকার বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের নাম, লোগো, উপস্থাপনা বিভিন্ন পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের নতুন বিজেপি সরকার পূর্ববর্তী তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে। যেরকম বিভিন্ন প্রকল্পের নামগুলো তো বলাই হলো, তবে প্রশ্ন একটাই, শুধু নাম বদলালেই কি প্রকল্পের চরিত্র বদলে যায়, নাকি একটি সফল প্রকল্প নতুন পরিচয়ে আরো বৃহত্তর পরিসরে মানুষের কাছে পৌঁছাতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ফিরে দেখা যাক সবুজ সাথীর পথ চলা এবং সবুজ সারথীর সম্ভাবনা। সবুজ সাথী শিক্ষার পথে এক বিপ্লব। 2015-16 সালের শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল সবুজ সাথী প্রকল্প। এর মূল লক্ষ্য ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত আরও সহজ করা এবং গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখা। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা শুরু হয়। সেই সময় বহু গ্রামীণ এলাকায় স্কুলে পৌঁছাতে ছাত্রছাত্রীদের কয়েক কিলোমিটার হাঁটতে হতো। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে দূরত্ব ছিল শিক্ষার অন্যতম বড় বাধা। সেই বাধা দূর করতেই শুরু হয়েছিল সবুজ সাথী প্রকল্প। আগের সরকারের আমলে সবুজ সাথীর কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে, যেমন স্কুল ছুটের হার কমিয়েছে। অনেক পড়ুয়া শুধুমাত্র দূরত্ব ও যাতায়াতের সমস্যার কারণে উচ্চ শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিত। সাইকেল পাওয়ার পর তাদের স্কুলে যাওয়া অনেকটাই সহজ হয়েছে। দ্বিতীয়ত, ছাত্রীদের শিক্ষায় নতুন গতি। গ্রামীণ বাংলার বহু পরিবারের মেয়েদের একা দূরে পাঠাতে অনীহা ছিল। সাইকেল পাওয়ার পর মেয়েদের স্কুলে যাতায়াত সহজ হয়েছে এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহও বেড়েছে। সময় বেঁচেছে। যে দূরত্ব আগে হেঁটে যেতে 1 ঘন্টা লাগত, সাইকেলে তা 15 থেকে 20 মিনিটে সম্ভব হয়েছে। ফলে পড়াশোনা ও অন্যান্য কাজে বেশি সময় পাওয়া গেছে। আত্মবিশ্বাস বৃদ্ধি। একটি সাইকেল শুধু যানবাহন নয়, অনেক ছাত্রছাত্রীর কাছে এটি ছিল স্বাধীনতার প্রতীক। নিজের পরিবহন ব্যবস্থা থাকায় আত্মবিশ্বাস বেড়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি। সবুজ সাথী প্রকল্প শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শিক্ষা, সামাজিক উন্নয়নে আবেদনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে। কোটি কোটি পরিবারের উপকার। প্রকল্প চালুর পর থেকে 80 লক্ষেরও বেশি সাইকেল বিতরণের দাবি করা হয়েছে। এর ফলে বাংলার এক বিশাল ছাত্র সমাজ সরাসরি উপকৃত হয়েছে। ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্প একটাও বন্ধ হবে না, সমস্ত প্রকল্প চালু থাকবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে এবার তৃণমূল জামানার প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথীর বদলে এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে সারথী। পড়ুয়াদের দেওয়া সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলে জানা গিয়েছে। নতুন সরকারের দাবি প্রকল্প বন্ধ করা নয়, বরং আরও কার্যকর করা। সেই লক্ষ্যে সবুজ সারথীর মাধ্যমে সম্ভাব্য কিছু ইতিবাচক পরিবর্তন হতে পারে, যেমন দ্রুত ও স্বচ্ছ বণ্টন ব্যবস্থা। অনেক সময় অভিযোগ উঠেছে যে প্রকৃত উপভোক্তারা সময়মতো সাইকেল পায়নি। নতুন সরকার ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে এই সমস্যা কমানোর চেষ্টা করবে। দুর্নীতি নিয়ন্ত্রণ। সাইকেল ক্রয়, সরবরাহ ও বণ্টন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানোর ওপরে জোর দেওয়া হতে পারে। অনলাইন মনিটরিং এর ব্যবস্থাও চালু করা হতে পারে। উন্নত মানের সাইকেল।
নতুন ডিজাইন, শক্তিশালী ফ্রেম, উন্নত ব্রেকিং সিস্টেম এবং দীর্ঘস্থায়ী যন্ত্রাংশ যুক্ত সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেরামতি পরিষেবা। অনেক শিক্ষার্থী সাইকেল নষ্ট হয়ে গেলে মেরামত করতে সমস্যায় পড়ত। ভবিষ্যতে ব্লক বা জেলা স্তরে সার্ভিস সাপোর্ট চালু হতে পারে। ডিজিটাল সংযোগ। সাইকেল বিতরণের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের তথ্যের ভান্ডার ডিজিটালভাবে যুক্ত করা হলে উপকৃত হবে বাচ্চারা। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ গুরুত্ব। সীমান্ত এলাকা, জঙ্গলমহল এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে। শিক্ষার সঙ্গে কর্মমুখী সংযোগ। কেবল স্কুল যাতায়াত নয়, ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য সুবিধার সঙ্গেও এই প্রকল্পকে যুক্ত করা হবে। রাজনৈতিক বিতর্ক বনাম বাস্তবতা। নাম পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে মতভেদ থাকতেই পারে। একাংশের মতে সফল প্রকল্পের নাম বদলের প্রয়োজন নেই, অন্যদিকে নতুন সরকারের সমর্থকদের দাবি প্রকল্পকে নতুন পরিচয়ে আরও কার্যকর ও স্বচ্ছ করে তোলাই সরকারের লক্ষ্য। কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রকল্পের বাস্তব উপকারিতা। একজন ছাত্র বা ছাত্রী সাইকেল পাচ্ছে কিনা, সময় মতো পাচ্ছে কিনা এবং সেই সাইকেল তার শিক্ষা জীবনে কতটা সহায়ক হচ্ছে সেটাই আসল প্রশ্ন। সবুজ সাথী ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ও ছাত্র কল্যাণের ক্ষেত্রে একটি মাইল ফলক প্রকল্প। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী স্কুলে পৌঁছানোর পথ সহজ করেছে। ছাত্রছাত্রীদের যাতায়াত অনেক সহজ হয়েছে, স্কুল ছুটের হার কমেছে। অন্যদিকে নতুন সরকারের সবুজ সারথী প্রকল্প সেই ধারাবাহিকতাকেই নতুন পরিচয় এগিয়ে নিয়ে যাওয়ার দাবি করছে। যদি স্বচ্ছতা, উন্নত মানের পরিষেবা, দ্রুত বন্টন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে সবুজ সারথীও ভবিষ্যতে ছাত্র কল্যাণের ক্ষেত্রে একটি সফল প্রকল্প হিসেবে প্রতিষ্ঠাতা পাবে। নাম নয়, প্রকল্পের সাফল্যই নির্ভর করবে কত দ্রুত এবং কত কার্যকরভাবে বাংলার ছাত্রছাত্রীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে তার উপরে। কারণ সবুজ সাথী হোক বা সবুজ সারথী, উদ্দেশ্য তো একটাই, শিক্ষার পথকে এগিয়ে নিয়ে যাওয়া, আগামী প্রজন্মকে আরও শক্তিশালী করা। হাই নিউজ নেটওয়ার্ক।